বন্ধুগণ, আশা করি ভালো আছেন। বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শুরু করছি। মাটি থেকে বয়ে বেড়ানো ক্ষুদ্রই লতা গাছ, সে তার ফুল কিভাবে এখানে সাজিয়ে রেখেছে। মাটি থেকে ধীরে ধীরে সে চারিদিকে প্রসারিত হবার চেষ্টা করছে। সুদূর আকাশে কতখানি নিচে মাটিতে পড়ে থাকা এই গাছপালা, ঝোপঝাড় মাটির সাথে মিশে আছে। আর উদার আকাশ যেন ওপর থেকে অবলোকন করে চলেছে। গাছপালা এমনভাবে সাজানো এখানে রয়েছে যে গাছপালাগুলো যেন একটা ছন্দের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছে। একটি অশ্বত্থ গাছ, সেও জলের ট্যাঙ্কের পাশেই দাঁড়িয়ে পড়বার চেষ্টা করছে। খোলা আকাশে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, আর নিচে সবুজ ঘাস পাতা পরিপূর্ণ হয়ে আছে। একটি জবা ফুল সে ফুটবার চেষ্টা করছে। বহুদূরে আকাশ, সে তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। ছোট্ট এই নারকেল, সেও কোনো এক সময় এখানে পড়ে গিয়েছিল এবং জাগরিত হবার চেষ্টা করছে। কিছু সুপারি গাছ, সুপারি ওখানে পড়েছিল, আজ সেও জাগরিত হয়ে গেছে। যেখানে যেখানে সুপারি পড়ে গেছে সেখানে সেখানেই সে দাঁড়িয়ে গেছে। অগ্রাণের প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত যে জলবিন্দু এখানে দেখা যাচ্ছে, ধীরে ধীরে একদমই শেষ হয়ে যাবে অগ্রহায়ণের শেষের দিকে। এর পাশে শুকিয়ে গেছে, কিন্তু এখানে শ্যাওলা বোঝাই হয়ে এখনো জল ধীরে ধীরে সামনের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। এই আম গাছটাও বহু কষ্টে এখানে দাঁড়িয়েছিল, অন্যান্য গাছের শিকড়ের মধ্যে সে জাগরিত হতে পারছে না।
কালো মেঘে আকাশ ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছে। একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। জলের মধ্যে পড়ে থাকা সমস্ত প্রাণীরাও যেন একটা দুঃখের সঙ্গে দিন অতিবাহিত করছে যে কিছু সময়ের মধ্যে এই জল শেষ হয়ে যাবে। তখন তাদের এখানে জীবন ধারণ করা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু তবুও যতক্ষণ এই জলের ধারা এখানে অবস্থান করে আছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত জলজ প্রাণীরা জলের মধ্যেই খেলাধুলা করে বেড়াচ্ছে। এখানে অনেকখানি জায়গা জুড়ে জল জমা হয়ে আছে, তার প্রতিবিম্ব, গাছপালার প্রতিবিম্ব এখানে পড়ে গেছে। কিন্তু প্রখর রোদে শেষ সময় যেন উপস্থিত হয়েছে। এই জল ধীরে ধীরে শেষ হয়ে যাবে। সামনে কিছু লতা গুল্মে চমৎকার ফুল ফুটে আছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় পরিপূর্ণ হয়ে আছে। জোরে জোরে হাওয়া বইছে। একটু পরেই জোরালো বৃষ্টিতে এখানে ভরপুর হয়ে যাবে। দু এক ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। যে সমস্ত পাখি এখানে উড়ে বেড়াচ্ছিল তারাও নিরাপদ আশ্রয় চলে গেছে। আবছা একটা অন্ধকার এখানে আচ্ছন্ন করে দিয়েছে। ঝিরঝির করে বৃষ্টির এই পতন কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। মেঘাচ্ছন্ন আকাশ এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। বহুদিন জলের অভাবে অপরাজিতা গাছটাও শুকিয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। এখন বৃষ্টি পড়বার পরে সতেজভাবে সামনে দেখা যাচ্ছে। এখানেও দেখছি শ্বেত অপরাজিতা গাছ, সেও জলের অভাবে যেন ধুক ধুক করছিল। বৃষ্টি শুরু হতেই সেও যেন প্রাণ ভরে জল পান করে চলেছে। লতানো গাছে কয়েকটা আলু ঝুলে আছে।
জবা ফুল গাছটায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল ফুলে। এখন একটা ফুলও নেই, সব পূজার নৈবেদ্যে সাজানো হয়ে গেছে। যেখানেই ফুল গাছ সেখানেই জাগরিত হবার চেষ্টা করছে। তবে সাজানো ফুল গাছও বৃষ্টির আগমনে সতেজ হয়ে গেছে। লতানো গাছ কোনো কিছুর উপরে নির্ভর করে অন্যান্য গাছের মতনই এখানে দাঁড়িয়ে আছে। দূরে গাছ বোঝাই সুপারি পরিপূর্ণ হয়ে গেছে। তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি, দৃশ্যটা অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে। আকাশের কোথাও এক বিন্দু নীল আভা কোথাও নজর করলে দেখা যায় না। আজ সমস্ত আকাশ জুড়ে মেঘাচ্ছন্ন হয়ে আছে। প্রতিদিন এই কাঁঠালটাও ধীরে ধীরে তার আকার বৃদ্ধি করে নিচ্ছে। চৈত্র বৈশাখ মাস বা জ্যৈষ্ঠী মাসেই হয়তো এই কাঁঠাল পরিপূর্ণ হয়ে যাবে এবং পেকে যাবে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি যেমন দেখলেন তেমনই কমেন্টস বক্সে লিখে জানাবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ।